হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পল্লব কম্পিউটার স্টাডি। সো আজকে আমি আরও 5টা কোশ্চেন করাবো ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট টপিক থেকে, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে দ্য ইউনিট ফর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইউনিট কী হবে না, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইউনিট হবে হচ্ছে যে অপশানগুলো দেওয়া আছে: ওহম ইনভার্স, সেমি ইনভার্স, ওহম ইনভার্স সেমি টু দি পাওয়ার -2 ইকুইভ্যালেন্ট টু দি পাওয়ার -1, ওহম ইনভার্স সেমি স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু দি পাওয়ার -1, আর সেকেন্ড সেমি টু দি পাওয়ার -2 ইকুইভ্যালেন্ট টু দি পাওয়ার -2। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু দি পাওয়ার -1। ওকে, দিস ইজ দ্য ইউনিট অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। সেকেন্ড কোশ্চেন, এ ক্যাথোড রে অসিলোস্কোপ বা CRO is used to measure of which signal? বলছে যে একটা ক্যাথোড রে অসিলোস্কোপ বা CRO সিগন্যালের কোন অংশগুলোকে মেজারমেন্ট করে। ওকে, তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ফেজ অ্যান্ড অল অফ দিস। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। মানে এই ক্যাথোডে অসিলোস্কোপ বা CRO একটা সিগন্যালে ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ফেজ এই সবগুলোকে মেজারমেন্ট করে থাকে, সেই জন্য অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার থার্ড, যেটা বলা হয়েছে 1 ফেমটো ইজ ইকুয়াল টু হুইচ মিটার। 1 ফেমটো সমান কত মিটার? তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার -5 আর 10 টু দি পাওয়ার -9। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -15 মিটার। 1 ফেমটো ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -15 মিটার। ওকে, আচ্ছা, এরপরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে নাম্বার 4 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেটস হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশন। বলছে এদের মধ্যে কোন সেটের ডাইমেনশন হচ্ছে আলাদা, অর্থাৎ সেম ডাইমেনশন নয়। দেখো ফার্স্ট অপশান যেটা দেওয়া আছে প্রেসার ইয়ং মডুলাস রেস, প্রেসার ইয়ং মডুলাস রেস এগুলোর ডাইমেনশন সেম। EMF পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক পোটেনশিয়াল এরও এই তিনটে সেটের ডাইমেনশনও সেম। হিট, ওয়ার্ক ডান অ্যান্ড এনার্জি এদেরও ডাইমেনশন সেম। বা ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড এই লাস্ট যে সেটটা আছে এর ডাইমেনশন সেম নয়, অর্থাৎ দে হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশন। সেই জন্য এই ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ফ্লাক্স এবং ইলেকট্রিক ফিল্ড এই সেটটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন, একটা ম্যাচিং দেওয়া আছে এবং যে ম্যাচিংটা হচ্ছে ফেমাস সায়েন্টিস্ট এবং তাদের কন্ট্রিবিউশনের উপর ম্যাচিংটা দেওয়া। তো প্রথমে যেটা আছে সিবি রমন কী আবিষ্কার করেছিলেন না, সিবি রমন আবিষ্কার করেছিলেন হচ্ছে ইনইলাস্টিক স্ক্যাটারিং অফ লাইট, অর্থাৎ লাইটের যে ইনইলাস্টিক স্ক্যাটারিং সেই স্ক্যাটারিংটা তিনি আবিষ্কার করেছিলেন। জগদীশচন্দ্র বোস তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে আল্ট্রাশর্ট রেডিও ওয়েভস ওয়াজ ডিসকভার বাই জগদীশচন্দ্র বোস। মেঘনাথ শাহ তিনি যেটা আবিষ্কার করেছেন থার্মাল আয়োনাইজেশন, ঠিক আছে। আর SN বোস অর্থাৎ সত্যেন্দ্রনাথ বোস তিনি হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স তিনি আবিষ্কার করেছিলেন। ওকে, তাহলে এখানে যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে A4, B1, C2, E3। ওকে, সো দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট দিস সেশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থেকে বেল আইকন ক্লিক করে দাও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো আজকের সেশনে এতটাই। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।